আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর যে নামটি পাঠ করলে চারিদিক থেকে রহমত, বরকত, ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক আসতেই থাকবে। প্রিয় দর্শক, আমলটি খুবই পরীক্ষিত। আমরা অনেকেই এই আমলটি করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি সবাইকে এই আমলটি করতে দিয়েছি, যারা করেছেন তারা সবাই লাভবান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামে ডাকলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখেন একজন সাহাবী মনঃক্ষুণ্ণ হয়ে বসে আছেন। ওই সাহাবীর নাম ছিল আবু উমামা। তিনি আবু উমামাকে ডাক দিয়ে বললেন, হে আবু উমামা, তোমার মন খারাপ কেন? তুমি কি নিয়ে এত চিন্তিত ও পেরেশানিতে আছো? সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, আমার অভাব অনটন বালা মুসিবত কোনো অবস্থাতেই কমছে না, ঋণও কমছে না, পেরেশানিও দূর হচ্ছে না। তখন রাসূলুল্লাহ বললেন, হে আবু উমামা, তোমাকে এমন একটা আমল শিখিয়ে দেব যেটি করলে তোমার অভাব সহ সব পেরেশানি দূর হয়ে যাবে, কোনো প্রকার বিপদ থাকবে না। আমলটি শিখিয়ে দেব না? তখন সাহাবী বললেন, অবশ্যই, আমাকে আমলটি শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ আমাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল লাহজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়ার জন্য রাসূলুল্লাহ আবু উমামাকে বললেন, যারা ঋণগ্রস্ত আছেন তারাই দোয়াটি পড়বেন, যারা দুঃখে কষ্টে অভাবে দিন যাপন করছেন তারা পড়বেন, যারা পেরেশানিতে আছেন, কষ্টে আছেন তারা দোয়াটি পড়বেন। প্রতিদিন সময় করে নিয়ে দোয়াটি একবার হলেও পড়বেন বন্ধুরা। এখন আমি আপনাদেরকে শেখাবো কোন আমলটি করলে চারিদিক থেকে ধন সম্পদ, টাকা পয়সা আসবে। আপনাকে রিজিকের চিন্তা করতে হবে না। আসুন জেনে নেই মহান আল্লাহ তাআলার কোন নামটি আপনাকে পাঠ করতে হবে। তার আগে ভিডিওতে একটি লাইক দিন। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। মহান আল্লাহ তাআলার একটি নাম ইয়া রব, যার অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক বা হে প্রতিপালক। আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, আপনি যখনই একটু সময় পান এই ইসিমটি পাঠ করুন। অফিসের কাজে, লেখাপড়ার ফাঁকে আপনি মনে মনে জিকির করুন, ইয়া রব, ইয়া রব। আল্লাহর প্রতি মনে বিশ্বাস রেখে আপনি কিছুদিন এই আমলটি করে দেখুন বন্ধুরা। মনে মনে তসবির মতো পাঠ করুন। কিছুদিন পর দেখবেন চারিদিক থেকে ধন সম্পদ, টাকা পয়সা ধীরে ধীরে আসা শুরু করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবার অভাব দূর করে দিন। সবাই কমেন্টে আমিন লিখুন। খুদা হাফেজ।